আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আবার ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হলাম। দিনটা ছিল 2 অক্টোবর, বৃহস্পতিবার বিকেল বেলা। তো তার আগের দিন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা চায়নাবাদ 3 নাম্বারে ঘুরতে যাব। তো সেই অনুযায়ী আমরা সবাই 3:30টার দিকে হাজির হলাম চায়নাবাদে যাওয়ার জন্য। এর মাঝে এমন জোরে বৃষ্টি নেমে পড়লো, আমাদের যাওয়া কুলান হয়ে গেল। প্রায় 45 মিনিট বৃষ্টি নামার পরে বৃষ্টি থামলো। দিন ছোট, আপনারা তো বুঝতেই পারছেন, ঘড়িতে 6টা বাজলেই বেলা তলিয়ে যায়, যার জন্য আমার মনটা টানলো না। আমি বললাম যে আমি যাবো না, তোমরা গিয়ে ঘুরে আসো। তো তারা আমাকে টেনে নিয়ে গেল। তো শেষমেশ আর আমাদের চায়নাবাদে যাওয়া হলো না। শেষমেশ আমাদের যেতে হলো সিরাজগঞ্জ 1 নাম্বার ক্রসবার, অর্থাৎ আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, অল্প একটু দূরেই। তো সেই জন্য আমরা বের হলাম যে না যাই, দিনটা মাটি না করে আনন্দটা একটু উপভোগ করে আসি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আপনাদের দেখার অনুরোধ রইল, কারণ আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা সিরাজগঞ্জ 1 নাম্বার ক্রসবারের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন। তো বলতে বলতে বক বক করতে করতে সিরাজগঞ্জ 1 নাম্বার ক্রসবারের কিন্তু একদম গেটের সামনে চলে এসেছি। এইখান থেকে শুরু সিরাজগঞ্জ 1 নাম্বার ক্রসবারের প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার। আপনারা দেখতেই পাচ্ছেন দুই পাশে সবুজে ঘেরা ঘাস, মলিন ঘাস এবং মাঝামাঝি রাস্তা, একদম চাপা রাস্তা। কত সুন্দর একটি রাস্তা। আপনারা প্রাইভেট কার, মোটরসাইকেল এগুলো নিয়ে খুব সুন্দরভাবে যেতে পারবেন। পাতিল গ্রাম এবং খলিশাকুড়া গ্রাম, এই দুই গ্রামের মাঝ দিয়ে যমুনা নদীর তীরে অবস্থান করছে এই সিরাজগঞ্জ 1 নাম্বার ক্রসবার। এখানে আপনাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে আসতে পারেন। আপনাদের মনটা খুবই ভালো লাগবে। যাদের মন খারাপ থাকে তাদের মনগুলো ভালো করে দেওয়ার জন্য এই জায়গাটা যথেষ্ট। সিরাজগঞ্জের 4টি ক্রসবারের মধ্যে এটি হচ্ছে 1 নাম্বার ক্রসবার এবং দৈর্ঘ্যের দিক দিয়ে এটি 3 নাম্বার অবস্থান করছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই 1 নাম্বার ক্রসবারই শেষ নয়, আরো 3টি ক্রসবার রয়েছে। তবে এই ক্রসবারটি বিভিন্ন সময় অর্থাৎ বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের রূপ ধারণ করে। যেমন এখন শরৎকাল চলছে, এই শরৎকালে বৃষ্টির পানিতে মরা ঘাসগুলো ভিজে তাদের নিজের প্রাণ আবার ফিরে পায় এবং তারা এমন ভাবে সতেজ হয়ে ওঠে, সবাইকে মুগ্ধ করে দেয়। আপনি যখন এই ক্রসবারটিতে প্রবেশ করবেন তখন এই ক্রসবারটির রাস্তার ডানে বামে যেখানে মন চায় সেখানে আপনার ঘোরাঘুরি করতে মন চাইবে এবং প্রকৃতির একটা ঘ্রাণ যে আছে আপনার শরীরে নিতে মন চাইবে। আমি আপনাদের মাঝে যেগুলো বর্ণনা দিচ্ছি, আশা করি সেই বর্ণনার উত্তরগুলো আপনারা এই দৃশ্য দেখে বুঝতে পারছেন। কথা বলতে বলতে কিন্তু আমরা অলরেডি এই ক্রসবারটির প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এইখানে এসে আপনার আরো একটি বিষয় ভালো লাগবে, সেটি হচ্ছে এখানে নামাজের সুন্দর একটি ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, ঘর না হলেও তারপরেও চারদিকে বাউন্ডারি দিয়ে নামাজের একটি সুন্দর ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং ঢালাই করে দেওয়া হয়েছে। তো অবশেষে আমরা চলে আসলাম এই ক্রসবারটির শেষ প্রান্তে। আপনাদের কিন্তু আমি আগেই বলেছি যে আজকে বৃষ্টি দিনের কারণে আমরা দেরি করে বের হয়েছি। তো বুঝতেই পারছেন এর কারণে আজকে জনসংখ্যা খুবই কম, মানে শুক্রবারে সর্বোচ্চ লোক হয় আর অন্যান্য দিনে মানুষ হয়, কিন্তু এত কমও না। এখানে কিন্তু আরো একটি লুকায়িত সৌন্দর্য আছে, সেটি হচ্ছে একটু নদী আছে, নদীর পরে বিশাল বড় একটি চর পড়েছে এবং এই শরৎকালের জন্য পুরো চর জুড়ে কাশফুলে ভরপুর। যদি আপনারা একটু নৌকা ভাড়া দিয়ে একটু ওপারে যান তাহলে আপনার মন প্রাণ একদম জুড়ে যাবে। ওইখান থেকে আপনাদের আসতেই মন চাইবে না, কারণ কাশফুলগুলোর প্রেমের মাতালে আপনি ওইখানে ঢলে পড়ে যাবেন। তো এই হচ্ছে আমাদের সিরাজগঞ্জ 1 নাম্বার ক্রসবারের সৌন্দর্য। এখানে আরো সৌন্দর্যময় অনেক কিছু আছে যেগুলো আপনাদের নিজের চোখে এসে দেখতে হবে। আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।